শিবানন্দ সেন আর সেন শ্রীকান্ত কবি কর্ণপুর আদি ভক্ত একান্ত, তাহার দক্ষিণেতে কুমারহাট গ্রাম। এখানে শ্রীনাথ পণ্ডিত, শিবানন্দ সেন, তার ছেলে চৈতন্য দাস, রাম দাস কবি কর্ণপুর, শ্রী বাসুদেব দত্ত আচার্য পুরন্দরের শ্রীপাঠ কাছাপাড়ায় উপস্থিত ছিল। শ্রীমান মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করার পর 1436 শতাব্দে এখানে এসেছিলেন। তখন কুমারহাট থেকে নৌকোয় তিনি এই কাঁচাপাড়া ঘাটে আসেন। সেই সময় জগদানন্দ পণ্ডিত গঙ্গার তীরে শিবানন্দ সেন ও বাসুদেব দত্তের গৃহ পর্যন্ত কলাগাছ আম পাতা দিয়ে পথ সাজিয়েছিলেন। প্রভু তীরে উঠে বামে বাসুদেব দত্তের গৃহের পথ ছেড়ে সোজা শিবানন্দের ভবনে গেলেন। কিছুকাল সেখানে তিনি অবস্থান করলেন, উপবেশন করলেন। তারপর তিনি আবার বাসুদেব দত্তের ভবনে আসেন। সেখানে কিছুকাল সময় থেকে নৌকায় করে তিনি গমন করলেন। কবি কর্ণপুর শিক্ষাগুরু ও অদ্বৈত আচার্যের শিষ্য শ্রীনাথ পণ্ডিত কৃষ্ণরায়জির সেবা স্থাপন করেন। এখানে বিগ্রহ আছে কৃষ্ণরায়জি, দেখেছেন? হ্যাঁ হ্যাঁ, তো কি প্রার্থনা করবেন? পার্থক্য আমাকে শুদ্ধ ভক্তি দিন, হ্যাঁ, অন্য কিছু না। এই 3 ছেলে নিয়ে শিবানন্দ এখানে থাকতেন। শ্রীনাথ পণ্ডিতের কৃষ্ণরায়ের সেবা পরে কবি কর্ণপুর তার ছেলে প্রার্থ হন। শোনা যায় মহাপ্রভু এই কবি কর্ণপুরকে অনেক কৃপা করেছে, যাই না? না, এটা এখানে আছে কি না তাহলে আমি বলবো, দেখি এখানে আছে কিনা। সেবা প্রাপ্ত হন। আচ্ছা, একসময় শ্রীমান মহাপ্রভু নীলাচল থেকে শিবানন্দের সেনের ভাগ্নে শ্রীকান্ত সেনের মাধ্যমে সংবাদ পাঠান, এবছর কেউ যেন নীলাচলে না যায়, না আসে। আর আমি আগামী পৌষ মাসে শিবানন্দের ঘরে যাব, সেখানে জগদানন্দ আছে, সে পাক করে আমাকে ভোজন করাবে। জগদানন্দ মহারাজ, জগদানন্দ এরকম রাগ করে যায় মহাপ্রভুর, মনে আছে সবাই? কার মনে আছে? বলতো কি মনে আছে? তেল নিয়ে গেছে। হ্যাঁ, সবাই শুনছেন? তার মানে এই যে এই জগদানন্দ আগে কৃষ্ণের যে ঝগড়াটে বউটা ছিল সত্যভামা, কে বলবে? সত্যভামা রাত দিন কৃষ্ণের সাথে ঝগড়া করে। এই জগদানন্দ অনেকটা সেই রকম রেগে গিয়ে মহাপ্রভুর জন্য অনেক কেন বলে, হ্যাঁ, সে আর সুগন্ধি চন্দন তেল নিয়ে এসছে। এটি সাধারণ যারা ভোগী তাদের গায়ে দেওয়ার কথা, কিন্তু ও চায় মহাপ্রভু তাই করুক। মহাপ্রভু ও আমাকে ভোগী বানাবে, হ্যাঁ, দাঁড়া, এটা ঠাকুর জগন্নাথের কাছে দিয়াই গিয়ে। ও জানতে পেরে শুনতে রেগে গেছে গিয়ে এসে মহাপ্রভুর কাছে এসে বলছে, মহাপ্রভুকে শুনিয়ে শুনিয়ে বলছে, আগে সে ডাইরেক্ট বলছে না। শুধু মহাপ্রভু কেন ওভার হিয়ার, কে বললো আমি এগুলো তোমার জন্য এনেছি? আমি তো কিছু আইনি বলে ফটাং ওই হাঁড়িটাকে ভেঙে তেল ফেলে দিয়ে কালো গিয়ে রেগে গিয়ে ঘরের মধ্যে বসে রইলো, এই কেন বলে খিল দিয়ে বন্ধ করে, আর খায় না, বেরোয় না। তার মহাপ্রভু বুঝতে পেরে গেছে রেগে গেছে গিয়ে। তখন মহাপ্রভু কিছুদিন পরে গিয়ে বলছে, আমার খুব খিদে পেয়েছে, আমি চান করতে যাচ্ছি, যাও তুমি ভালো করে রান্না করো, তবে তুমি আর আমি একসঙ্গে খাবো। মহাপ্রভু বোঝে তো, you can understand. You and me, we eat together, huh? You cook and make a good feast. Mahaprabhu knows he is angry. Now if I give her some service, she will be very enthusiastic. She made so many preparation, অনেক রকম রান্না করেছে। মহাপ্রভু খেতে এসছে চান টান করে। মহাপ্রভু যা না খায় তার 10 গুণ করে দিচ্ছে। মহাপ্রভু ভয়ে ভয়ে খাচ্ছে, নাহলে আবার রেগে যাবে কি আবার। অদ্ভুত তাদের সম্মান, এটাকে বলে মান করেছে অভিমান, রেগে গেছে। মহাপ্রভু ভয় ভয়, তা বলছে অনেক তুমি খাওয়ালে, যা না খাই তা 10 গুণ খাইয়ে দিলে তুমি আমাকে। তাই বলছি থাক থাক, আমি যাচ্ছি। এই দেখিস তো, ওকে আগে বলেছে 2টো পাত পাতো, তো
তুমি আমি বসে দুজনে মিলে খাবো। না, আমি পরে খাবো, তুমি খেয়ে নাও, তো আমি খাচ্ছি। কী করবে, মহাপু চুপ করে আছে, কিছু উত্তর দিচ্ছে না। এসব খেয়ে ঠেয়ে বললো, এই আরেকজন দেখিস তো, খবর দিচ্ছে আমাকে, ও কখন খায়, তাই তুমি কি আগে বিশ্রাম করো। মহাপু বলছে, আমি বিশ্রাম করবো না, যতক্ষণ আমি শুনবো ও খাচ্ছে, তা হয়তো খাবে, বাধ্য হয়ে খাবে। এটা প্রীতির লক্ষণ আর কি। তাই প্রেম বিবর্ত বলে একটা বই লেখে, ওর মধ্যে ওসব লেখা আছে। ও লিখছে যেন প্রেমের লক্ষণ কি, এইসব আছে অনেক কিছু, খুব সুন্দর। আমরা সবাই জানেন কৃষ্ণলীলায় নারদ মুনি, সব বউয়ের ঘরে যাচ্ছে, কৃষ্ণের রানীদের ঘরে, রুক্মিণীর ঘরে গেছে, দেখে রুক্মিণীকে কৃষ্ণ একটা ফুল দিয়েছে, কেন বলে কি পারিজাত। নারদ সব শুনে টুনে আবার যে সত্যভার ঘরে গেছে, সত্যভার সে কথাটা হচ্ছে, সত্যভার বলে, সত্যভার কি কোথায় গেছিলে, আমি দেখলাম কৃষ্ণ রুক্মিণীকে একটা পারিজাত ফুল দিয়েছে। রুক্মিণী সত্যভামা মনে মনে ভাবছেন, তা আর আমি আমার ফুল কোথায়। যেই কৃষ্ণ এসছে ঘরে, তখন কৃষ্ণকে বলছি, এ কি তুমি ওকে একটা রাওয়াইতে, তা আমারটা গেল কই। কৃষ্ণ বলে, কেন তোমার কি দরকার, বলে কি আমার পারিজাত ফুল, ওকে তুমি দিয়েছো, আমাকে কেন, বলে একটা ফুল কেন, তোমার গাছ শুনতে নিয়ে আসবো, তোমার কৃষ্ণ গাছ শুনতে নিয়ে আসবো, চলো আমার সঙ্গে, আসবে, চলো নিয়ে আসবো। কৃষ্ণ কি ওকে নিয়ে গেছে, ও বলছে হ্যাঁ আমি যাবো। কম্পিটিশান করছে, ভাবছে আমার ইসেতে দিয়ে দেবো, আমার বাগানে লাগিয়ে দেবো, তো কত সব এই স্বর্গের থেকে পাখি টাকিগুলো যেগুলো আসতো, ওই ফুল এই গন্ধ পেয়ে সে ওরা সব এখানে আসবে, ও তখন দেখাবে, দেখো আমার কত ফুল, কত। খুব সুন্দর কাহিনী এটা, যেটা বলছে এখানে। হ্যাঁ, এবছর কেউ যেন নীলাচনা আসে। আমি আগামী পৌষ মাসে শিবানন্দ গিয়ে যাবো, এবং জগদানন্দ আছে, সে পাক করে আমাকে ভোজন করাবে, কিসে হচ্ছে। তখন শিবানন্দ সেন জগদানন্দ পণ্ডিত অপেক্ষা করতে থাকেন। এদিকে পৌষ মাস পার হয়ে যায়, মহাপ্রভু আর আসছে না। শিবানন্দ জগদানন্দ তারা খুব দুঃখ পেলেন, কি মহাপ্রভু কই এলো না। এমন সময় নৃসিংহানন্দ ব্রহ্মচারী, সে এসে সমস্ত কিছু জানতে পেরে তিনি ধ্যানে মহাপ্রভুকে পানিহাটি গ্রাম পর্যন্ত নিয়ে এলেন। তারপর শিবানন্দ সেনকে বললেন, তুমি পাক সামগ্রী দাও, রান্না করার সব জিনিসপত্র দাও, আমি রান্না করছি, আমি কাল দুপুরবেলার মধ্যে মহাপ্রভুকে ভোজন করাবো, দেখো আমি কি করছি। বলে ভোজন করা, রান্নার জিনিসপত্র সব দাও। নৃসিংহদেব জগন্নাথ এবং গৌরাঙ্গদেবের জন্য আলাদা আলাদা ভোগ নিবেদন করলে, রান্না করে এসে তারপর দিন নৃসিংহদেবকে ভোগ দিয়েছে, জগন্নাথকে আর মহাপ্রভুকে বিগ্রহ ভোগ নিবেদন বা প্রতিকৃতি হবে, তিনটে পাত্রে দিয়েছে। করলে মহাপ্রভু অলক্ষিতে এসে, মহাপ্রভুকে দেখতে পাচ্ছে না, মহাপ্রভু এসে তিন পাত্রী সব খেয়ে ফেলেছে, তিনজনেরটাই খেয়ে ফেলেছে। খেয়ে ফেলে এই অপ্রাকৃত লীলা রহস্য চৈতন্য চৈতামৃতে অন্তখণ্ডে দ্বিতীয় পর্যায়ে বিশেষভাবে বর্ণনা করা আছে, আমরা ডিটেল ওখানে করতে পারি। জগন্নাথ পণ্ডিত অনেক দিন শিবানন্দ সেনের গিয়েছিলেন, শ্রীপাঠ পর্যায়ে উল্লেখ আছে, কার্যাপাড়া জন্মভূমি জলুন্দিতে বাস, ধনঞ্জয় বসুধাম জানিয়া নির্যাস। শ্রীনাথ পণ্ডিতে প্রতিষ্ঠিত কৃষ্ণরায় বিগ্রহ এখানে অবস্থান করে দর্শন দান করছে। বর্তমান মন্দিরে কলকাতা বদান্য দানশীল নিমাইচরণ মল্লিকরা খুব ধনী, তারা এবং গৌর মল্লিক 1708 শতাব্দে এই মন্দির নির্মাণ করে দিয়েছে, বেঙ্গলি স্টাইল, বেঙ্গলি আর্কিটেকচার। অনেক জায়গায় এরকম মন্দির আছে, বিষ্ণু মন্দির ঠিক এইরকম, একটা বড় গোসাই বাড়ির মন্দির, হ্যাঁ বড় গোসাই বাড়ির মন্দির মতো হবে, হ্যাঁ বড় গোসাই বাড়ি, বড় গোসাই বাড়ি যেখানে মহাপ্রভু শালগ্রাম আছে না, অদ্বৈত আচার্য মহাপ্রভু যে ডেকেছিলেন শালগ্রাম তুলসী দিয়ে মহাপ্রভুকে, অদ্বৈত, হ্যাঁ অদ্বৈত, সেটা কোথায়, শান্তিপুরে? আরও অনেক জায়গায় এরকম মন্দির আছে, হয়তো বীরভূমে গেলে ওই যে মদনমোহন মন্দির আছে, এটা স্ট্রাকচার এরকম বিষ্ণু মন্দির। বাংলাদেশেও আছে কান্তদেবী, বাংলাদেশেও আছে এরকম। এত বড় মন্দির এই কাছাকাছির মধ্যে দেখা যায় না। আর বলছো শিবানন্দ
এই শিবানন্দের কিছু লীলা কাহিনী বলছি। সবাই জানে শিবানন্দ কেন বলে ভক্তদের কয়েকশো ভক্ত নিয়ে বাংলা থেকে গৌরীহরিদের নিয়ে যায় মহাপ্রভুর রথযাত্রা পুজো থেকে, তারপরে আবার চলে আসে। একদিন মহাপুরুষের মাসখানিক থাকে ভক্তরা অনেক দিন, মহাপুরুষের মেলা মিলিত হয়, ভজন কীর্তন হরিকথা অনেক কিছু হয়, আমরা সবাই জানি। তা শিবানন্দ সেনকে এই দায়িত্ব দেওয়া হয়েছিল শিবানন্দ এখানে থাকতে কার্যাপাড়ায়, হালিশহর কাছে, হালিশহর 1.5 কিলোমিটার। শিবানন্দ সেনের 3 ছেলে ছিল। যখন পুরীদাস হবে তখন মহাপ্রভু তার আগেই জানতে পেরে শিবানন্দকে বললেন, শিবানন্দ তোমার এবার যে সন্তান হবে তার নাম দিবে পুরীদাস। শিবানন্দ সেন পুরীদাস জন্ম হওয়ার পর ছোট বাচ্চা মহারাজকে মহাপ্রভুর কাছে নিয়ে এসছে ওই জগন্নাথ ওখানে। তখন পুরীদাস ওর বউ আর পুরীদাসের 3টে ছেলে, হয়তো এই একটা ছিল এই পুরীদাস নাম দিয়েছে তো মহাপ্রভু। তারপরে এসে পরে এর নাম হয় অনেক কিছু, বই টই লেখে কবিকর্ণপুর নাম হয় ওর। কেন মহাপ্রভু ওকে বলে, বাচ্চা যখন খুব ছোট্ট এসছে মহাপ্রভু কাছে নিয়ে এসছে, শিবানন্দ তোমার ছেলেকে নিয়ে এসো পুরীদাস নাম, এই যে আপনি যাকে পুরীদাস নাম। তো মহাপ্রভু তার পায়ের আঙুলটা ওকে দিয়েছে, ও চুষছে। মহাপ্রভু বলছে, বল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, বলে না। মহাপ্রভু কি আমি এত লোককে হরিনাম করলাম, কি করাতে পারছি না। তখন স্বরূপ দামোদর বলছে, ওর মনে কিছু আছে মনে হয়, পরে কিছু বলবে। তো মহাপ্রভু আরেকবার এরকম করেছেন, সেইবারই নাই তার পরের বার কথা বলছে, এই বলতো একটা শ্লোক বল, বলে শোনা, কৃষ্ণের গুণগান করতো। তখন বলতে পারে 4-5 বছর বয়স হচ্ছে, বড় হয়েছে। ফট করে একটা শ্লোক বলে দিল, সংস্কৃত শ্লোক। তার মানে হচ্ছে কৃষ্ণ যার ময়ূরপুচ্ছ মাথায় ত্রিভঙ্গময় দাঁড়িয়ে, তাই এখানে একটা কি ফুল রয়েছে, হ্যাঁ, আর একটা ফুলের মালায় ত্রিভঙ্গময় দাঁড়িয়ে আছে, সেই কৃষ্ণের জয় হোক। সবাই অবাক, এইটু একটা 5 বছর ছেলে সংস্কৃত কি অবাক তাও জানে কিনা, কী করে এটা বলে দিল। মহাপ্রভু শক্তি দিয়েছে। তারপরে বলে দিলেন ও বড় হয়ে অনেক কিছু করবে, শিবানন্দকে বললেন। তা শিবানন্দ খুব খুশি। তারপরে ওর নাম হলো কবিকর্ণপুর, অনেক বই লিখেছে, খুব সুন্দর। আবার শিবানন্দ সেনে যখন নিয়ে যেত তখন একদিন হয়েছে কি, নিয়ে গেছে এক জায়গায়, তো ঘাঁটি সামলাতে, তার মানে এক দেশ থেকে এক দেশ যেতে অনেক নদী টদি পড়ে, সে নদীর থেকে ট্যাক্স দিতে হয়, বা এক রাজ্য থেকে আরেক জায়গায়, বেঙ্গল থেকে উড়িষ্যা যেতে ট্যাক্স দিতে হয়, টোল যেমন লেখা আছে এখানে গাড়ি, হ্যাঁ টোল। তা ও একাই এসব করে দিচ্ছে। ও সবাইয়ের জন্য ঘরের ব্যবস্থা করে, সবাই খাওয়ার ব্যবস্থা করে, সবাই। অনেক সময় অদ্বৈত আচার্য তার স্ত্রী যাচ্ছে, নিত্যানন্দ প্রভু হয়তো মা জাহান্নবা বসুদাও যা, তাই নিত্যানন্দ একদিনকে বলছে, শিবানন্দ বাটা কোথায়? সবাই জানে মা নিত্যানন্দ প্রভু একটু কেন একটু মজা করে অনেক সময়, এতক্ষণ আমি বসে আছি, আমাদের ফিটে খিদে পেট চোঁচা করছে, এবার এখন খাবারের ব্যবস্থা করছে না, থাকার পর্যন্ত ব্যবস্থা না, মরুক বেড়া ছেড়ে সব মরুক, এসব বলেছে। তো ওর বউ জানতে পেরে কাঁদতে শুরু করে দিয়েছে। এদিকে শিবানন্দ এখনো ফিরে আসেনি। শিবানন্দ এসে দেখছি ওর বউ কাজ, কি হয়েছে? বলে কি, গোসাই বলেছে আমাদের সব ছেলে সব মরে যাক। রেগে গিয়ে, তুমি কেন খাওয়ার ব্যবস্থা, এখন থাকার ব্যবস্থা, গোসাই রেগে গেছে। বলছে কান্নাকাটি করে কিছু দরকার নেই, ও তো আশীর্বাদ করছে। ওর বউকে বুঝিয়ে বলছে, তুই কিচ্ছু বোঝো না, ও আশীর্বাদ করছে। নিত্যানন্দের যে ওর পায়ের ধুলো ব্রহ্মা পর্যন্ত কামনা করে, সে তো বকা লাগিয়েছে, সে বলেছে তো আশীর্বাদ করছে। গিয়ে বলছে, নিত্যানন্দ শুনতে পায়, নিত্যানন্দ প্রভু হ্যাঁ এ তো আমাকে আসবে। নিত্যানন্দ, তুই শিবানন্দ কোথায় ছিলি, দাঁড়া এদিকে আয়, এক লাথি বুকের এক লাথি হয়েছে, তুই এখন খাওয়ার ব্যবস্থা করিস নি, থাকার ব্যবস্থা। তখন ও একটু দূরে গিয়ে বলছে, নৃত্য করে বলছে, আমি এখন নিত্যানন্দ, আমার কত ভাগ্য, ব্রহ্মা যা পায় না আমি যা পাচ্ছি, যা ব্রহ্মার দুর্লভ
আমি পাচ্ছি যে আমার কত সৌভাগ্য, নিত্যানন্দ প্রভু আমাকে আজকে ঠিক ঠিক সোজা দেখিয়ে দিল, আমাকে তিনি দাস রূপে আমাকে গ্রহণ করলেন, তার রাইতে বুঝলেন। তারা তিনি নাহলে তিনি তিরস্কার করবে কেন? এটা তো একটা আশীর্বাদ। হ্যাঁ, তো ওকে গিয়ে বোঝাল নিত্যানন্দ, তখনই ওকে ধরে নিয়ে আলিঙ্গন করে বললেন তোর কল্যাণ হবে, তোর ছেলে পেলে সব করবে। এটা হলো একটা। আরও আছে, আমরা জানি হ্যাঁ সেটা। তা আরেকটা বিখ্যাত কাহিনী, যখন যাচ্ছে আরেকবার, প্রতি বছর যায়, তো বউ আর কান্নাটা বুঝতে পেরেছি, বিষয় বলে নিত্যান্ত বেশি মজা করে, কিছু বুঝিস না। তখন হচ্ছে যে যেতে যেতে হঠাৎ একটা জায়গা থেকে কুকুরও যাচ্ছে। আমরা দেখেছি যখন বৃন্দাবনের পরিক্রমা অনেক সময় একটা গ্রাম থেকে কুকুর চলছে, সঙ্গে সঙ্গে যাচ্ছে, কারণ এগুলো ভক্ত তো, লোকে খাবার টাবার ফেলে দেয়, ও খায় না। বলছি তাহলে কুকুর যাচ্ছে, দেখলো শিবানন্দ সেনের নজরে পড়লো, আরে এই কুকুরটা দেখছি আমরা যেখানে যাচ্ছি কত দূর গেছি, ওই কোথার থেকে এসছে, কত মাইল আমরা চলে গেছি অন্য দেশে থেকে। কুকুরটা যাচ্ছে আর সব হরিকথা হচ্ছে, সব শুনছে, আরতি হচ্ছে শুনছে, কারণ পরিক্রমা পার্টি পরিক্রমার সাথে সব কিছু হয়, সাধু সঙ্গ হয়, সাধু সেবা হয়, শ্রবণ কীর্তন সব কিছু, কীর্তন সব কিছু। এই কেউ ভুলে যেও না, প্রতিদিন সবাই যেমন খাবার পায় ওকেও খাবার দিও, পাতা দিও, খাওয়াতে খাচ্ছে। একদিকে শিবানন্দ কাজের জন্য কোথায় গেছে, কাজে শুনলো, দেখছে শুনলো কুকুরটা খাবার পায়নি, কেন কী হলো তাই বলতে আমরা দেখছি না তো কুকুরটাকে, তাই আচ্ছা, মনে খুব দুঃখ পেয়ে ভাবলো, ভেবেছিলেন কুকুরটাকে মহাপ্রভুর কাছে নিয়ে গেলে ওকে উদ্ধার করে দিতাম, মহাপ্রভু কি পায়, মহাপ্রভু পরমাত্মা সবই জানেন। তখন প্রায় পুরীর কাছে এসে গেছি, হ্যাঁ, আর কয়েকদিন। শিবানন্দ খাওয়া বন্ধ করে দিল, নিজে খাচ্ছে না, সকালেই হোক দুপুরে হোক রাত হোক সবাই খাচ্ছে, ও খায় না, উপোস করে আছে। ভাবলাম মহাপুরুষ দ্বারা এই কুকুরটাকে উদ্ধার ব্যবস্থা করবো, যা পারলাম না এই দুঃখে। কিন্তু কে কী করছে ভগবান তো সব জানে। আমরা অনেকে শোনা যায় কখনো উপোস করে তার আগে পেট ভরে এতটা খেয়ে দেবে, এরকম আছে অনেক, ভগবানকে ফাঁকি দিচ্ছে, এরকম অন্য আছে। এটা নেই কেউ, তাই বলছি। অন্য একটা ধর্মে আছে, আমাকে বলছে সেই ধর্মে একটা ছেলে, কাছে একটা দেশে, এটা কী দেশ বুঝেনি, সে বলছে মহারাজ জানেন, ইয়াং ছেলে, কলেজে পড়ে, মনটা ওর খুব উদার, সব কিছুই হ্যাঁ যুক্তি বিচার করে দেখে, সবাই প্রতি সব ধর্মের প্রতি শ্রদ্ধা আছে। ও বলছে আমাদের যখন উৎসব আছে 1 মাস আমাদের সকলকে সূর্য উদয় থেকে সূর্য অস্ত পর্যন্ত সবাই যদি উপোস করে তাহলে অনেক ফল পাবে পারমাত্মিক। সেই জন্য ওদের যারা আর কি আমাদের যেমন পুরোত মশাই সন্ন্যাস সেসব, তারা নির্দেশ দেয় এই করো, তো তারাই আবার করে কি বলছে, কি করে জানেন, রাত্রিবেলা উঠে যেদিন থেকে শুরু হবে ভোর রাত্রে উঠে বলো, তার আগের দিন যখন সূর্য উদয়ের ঘন্টা 3 2-3 ঘন্টা আগে উঠে উঠে ঘন্টা সবাই জেগে ওঠে, জেগে বলছে এখন সবাই উঠে হাত মুখ টুক ধুয়ে রান্না করে ফেলো, সূর্য ওঠার আগেই পেট ভরে খেয়ে নেওয়া, যাতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তোমার খিদে না পায়। সবাই করছে, করে দেখলো সূর্য ওঠার আগেই আবার খেয়ে টেয়ে একদম বলা বলছে একদম সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খিদে না পায়। তারপরে আবার যে যার কাজ করতে গেল, এই সূর্য উদয় হলো, খেলো না, না খেয়ে আবার কি খেয়ে তো এই পুজো রয়েছে পেট ভরে, যেন সন্ধ্যা পর্যন্ত খিদে না পায়। এই সন্ধ্যা পর্যন্ত খেতে যেই অফিস থেকে কাজটা শেষ হয়েছে বাড়ি গিয়ে আবার খিদে পেয়েছে, তখন আবার খেতে শুরু করে। এটা তো ভগবানকে ফাঁকি দেওয়া, তাই না? তা আমাদেরও অনেক একাদশী, কালকে হয়তো আগে মহারাজ কালকে একাদশী, তো কি হয়েছে আজকে এখন ভগবানকে ফাঁকি দিস, খাস না এসব, তুই কি তুই কিছুই ফল পাবি না, ভগবানকে কলা দেখাচ্ছি ফাটে,
নিজেকে ফাঁকি দিচ্ছি, বোকা কোথা। না পারিস এই একাদশীর দিন কিছু হালকা কিছু খাবি, সেটা একাদশী খাওয়া, তো কী হয়েছে, কিন্তু বেশি করে জপ কর। বহুপাতে এই বলেছে, ভালো চাস তাই কর, যা আমাকে এসে বলিস না, আমার দরকার হয় আমি যা খাই তাই খাবো, হয়তো একটু দুধ খেলাম। আবার সকালবেলা ফিরে ফিরে গেলে যতটা পারা যায় চেষ্টা করুন, তাই না পারলে একটু আখের রস খেয়ে নিলাম, তো অনেকক্ষণ থাকা যায়, প্রায় 11টা 12টা, তারপরে আবার খেলেই হয়। আচ্ছা বরং বেশি করে জব কর। আর তা না হলে অনেকে দেখেছি, আরে আজকে একাদশী, কি গো মহারাজ আমি ঠিক করেছি, আর জল খাবো না, নিরম্ব সারাদিন। এদিকে দেখা যাচ্ছে সেই নিরম্ব করে করছে, আরেকজন জল টল খেয়ে ভালোই, সে আরো বেশি করে জব করছে। কোনটা ভালো? হ্যাঁ, আরে এদিকে তাই করছে। অনেকে আমি বলছি তোর কেন জল খাবি না কেন, হাওয়া না খেয়ে হাওয়ার নিঃশ্বাস নিস না, আরো তপস্যা কর। মানে সব তপস্যা করতে বললে ভগবান খুশি হয় না। তপস্যা করলি হরিভজন করলি না, কোনটা ভালো? আরেকজন হরিভজন করছে, হ্যাঁ তপস্যা করছে, বা তপস্যা করছে না। হরিভজনটা হলো আসল উদ্দেশ্য, তপস্যা উদ্দেশ্য না। তখন যে হৃদয় কঠিন হয়ে যায়, তখন সে অনেক শক্তি টক্তি পায়, তখন ভাবে আমি এটা কি করে প্রয়োগ করবো দেখাবো। এরকম এক মহিলা একদিনকে, একটা সাধু অনেক তপস্যা করে, হঠাৎ ওর মনে, আরে আমি গাছের নিচে বসে কাপড়টা নোংরা করলো কে, পাড়া কোনো পাখি হবে না, দেখছি একটা কাক, একটু রেগে গেছে, সেই কাকটার দিকে তাকিয়েছে, কাকটা ভস্ম হয়ে গেল। আরে আমি তো একটা শক্তি পেয়ে গেছি, তপস্যা মনে হচ্ছে যার দিকে তাকাবো না ভস্ম হয়ে যাবে। এখন কিছু শক্তি পেলে কেউটা না দেখালে তার মন তুষ্ট হয় না, হ্যাঁ মনটা চঞ্চল হয়ে যায়, দেখায় তাহলে কি লাভ হলো। ভিক্ষায় বেরিয়েছে, ভিক্ষাং দেই এসব, হঠাৎ এক ভদ্র মহিলা বেরিয়ে এলো বাড়ি থেকে, বাবা আপনি ভিক্ষা চাচ্ছেন? আমি তো বল, আমি একটু কাজে ব্যস্ত আছি, আপনি একটু অপেক্ষা করুন। ঠিক আছে, গম্ভীর। আবার কিছুক্ষণ পরে এসে ভদ্রমহিলা ওদিকে বেরিয়ে এসে, বাবা গম্ভীর থেকে আমার একটু চোখের ভ্রুগুনে, তার মানে বুঝতেই পারছেন আগুন লাগছে আস্তে আস্তে, ক্রোধের উদয় হচ্ছে। তখন ভদ্রমহিলা বলেন, আমার স্বামী একটু সেবা করছে, একটু সময় লাগবে, মনে করে তখন ওই ভদ্রমহিলা তার দিকে তাকিয়ে, আপনি রেগে যাচ্ছেন বাবা, কি করবেন, এই কি আমাকে ভস্ম করে দেবেন? আরে কি করে, আরে কি করে এই মেয়েটা বুঝতে পারছে যে আমার এই শক্তি আছে? হবে না, বলে কি হবে না, কাককে ভস্ম করতে পারে, আমাকে ভস্ম বলে কি, কি করে জানছে মেয়েটা? কেন ওই মেয়েটা ভদ্রমহিলা সেই সতীর মতো, তার স্বামী ছাড়া অন্য পুরুষের প্রতি নেই, হ্যাঁ অনুরাগ নেই, কি বলে সতী না, একটা পুরুষের আসক্ত, সেও এরকম শক্তি পেতে পারে যে কেউ। আসলে নারী পুরুষ কি এসব কিছু নেই, তার পোশাক পড়ে গেলে কে নারী কে পুরুষ, সবই আত্মা। এখন এইসব করে এও শক্তি পেয়েছে জানে, এরকম কি করে আমাকে ওই কাককে ভস্ম করে দিতে পারে, এখানে ভস্ম হবে, আমার তো শক্তি আছে বেশি। এরকম আছে, যেমন রাবণ অনেক তপস্যা করেছে এমন যে ব্রহ্মা বিষ্ণু মহেশ ছাড়া সব দেবতা ভয়ে কাঁপছে। একদিন ও হিমালয় দিয়ে যাচ্ছে, আমি এখানে যাই অনেক সময় উত্তরাখণ্ডে বা হিমাচল প্রদেশে,
একটা মাতাজি আমাকে, ওর বাড়িতে গিয়ে থাকি, ওর স্বামী ছেলে সব ভক্ত আমাদের রথযাত্রা, এবারও ডেকেছে আমাকে, আসছে, কেউ চিনতে পারে। যে মহারাজ আপনাকে ওই বৈজীনাথের কাছে নিয়ে যাও। ওটা আবার কি, মানে শিব ঠাকুর আছে বিখ্যাত? হ্যাঁ বিখ্যাত, মানে রাবণ ওখানে তপস্যা করছে, তাই নাকি? তা আমাকে কয়েকবার নিয়ে গেছে, অনেকবারই নিয়ে গেছে। তা ভক্তদের জন্য অনেকে পুজো টুজো দেয়। তা এখন রাবণ এক সময় ওর রথে করে ঘুরছে আকাশে বিমানে, হঠাৎ দেখছে, এখনো আছে, ওর অনেক লোক তপস্যা করে একা একা দূর ভারতবর্ষে নানা জায়গা থেকে। তখন ওই সময় একটি মেয়ে তপস্যা করছিল ওসব কাছাকাছি কোথাও, তার নাম ছিল বেদবতী। রাবণ আপনাকে ঘুরছে ঘুরতে হঠাৎ করে দেখতে পেয়েছে, হ্যাঁ একটা মেয়ে ছেলে, তা বেদবতী দেখতে তপস্যা করে আরো খুব তেজস্বী দেখাচ্ছে, দেখতে খুব সুন্দর। রাবণ দেখছে অ্যাট্রাক্টেড, অনেক বিশাল চুল আছে, অনেক মেয়েদের যা সৌন্দর্য যেগুলো লক্ষণ আছে, একটা হলো বোধহয় চুল, এরকম পা অনেক নিচু পর্যন্ত, দেখছে, ধ্যান করছে। রাবণ গেছে দেখতে, বহুপাত বলেছে তাই বলছে, ও বলেছে অনেক লোকে বলে চোখে যদি লাগে ভালো তাহলে কেন দেখবো না, বলতেই হবে সত্যি কথা। গেছে দেখতে, দেখছে, এখন কখন ও তন্ময় হয়ে দেখছে, কখন ওর হাত গেছে গিয়ে হাতটা দিয়ে চুলটা ধরে এমনি দেখছে, হঠাৎ দেখছে, দেখছে বেদবতী ধ্যান করছে, চোখটা খুলে রাবণের দিকে দেখছে, হঠাৎ রাবণের চোখ পড়ে গেছে, দেখা গেছে, দেখেই বুঝতে পেরেছে রেগে গেছে। রাবণ বলছে রাবণকে, আরে কি করে আমার নাম জানবে মেয়েটা? রাবণ বুঝতে পেরেছে রেগে গেছে। তার রাবণ, ইউ নো, নেক্সট টাইম ইউ টাচ এনি ওম্যান, হেড ইউর ফল ডাউন, তোর তোর মুন্ডু পড়ে যাবে গিয়ে নিচে, মুন্ডু পাশে পড়ে যাবে গিয়ে। রাবণ ভয়ের চোটে উঠে পড়ে লাই ব্যাক। সেরকম এখনো আছে অনেক সাধ্বী স্ত্রীলোক, অনেক তেজস্বী, আগে ছিল, এখন একটা আছে, আমি যাই না কে পাওয়ারফুল বা কি এর নাম করেছে, কি এর নাম হলো কি জানি, সে কেরালার থেকে আসে, এরকম অনেক ইন্ডিয়া সবসময় অনেক সাধু যেমন থাকে, অনেক সাধ্বীও থাকে। আরেকজন ছিল বাঙালি আনন্দময়ী মা, বিদেশি অনেক শিষ্যা আমি দেখেছি। আমেরিকা আমাকে একটা শিষ্য ডাক্তারবাবুতে দেখেছে, আমিও মার সাথে দেখা করেছিলাম, হরিদ্বারে কোনো একটা বড় আশ্রম আছে যেখানে দক্ষযজ্ঞ হয়েছিল। যাই হোক, এটা বলছিলাম, এটা সেই কুকুরটাকে নিয়ে যেতে সে, ও তো খাচ্ছে না, উপোস করে আছে। তারপরে পুরীতে গিয়ে পৌঁছেছে, সবাই মহাপ্রভুর কাছে গিয়ে প্রণাম করছে, ইটি করছে, আর শিবানন্দ দূর থেকে আস্তে আস্তে মহাপ্রভুর দিকে যাচ্ছে। হঠাৎ দেখলো মহাপ্রভু বসে আছেন, কাকে জানি কি করছে, হঠাৎ দেখলো সেই কুকুরটা মহাপ্রভুর পাশে বসে আছে, আর মহাপ্রভু তাকে খাচ্ছিলেন নারকোল, সে ওকে দিচ্ছে, আর খাচ্ছে, আর মহাপ্রভু বলছে বলো হরে কৃষ্ণ রাম হরে কৃষ্ণ, আর ও তাই করছে। দেখা গেলো তার পরের দিন আর কুকুরটাকে কেউ দেখা গেল না। তাই শাস্ত্রে কৃষ্ণদাস কবিরাজ দেখছে, সবাই জানে, সবাই বলছে ও বৈকুণ্ঠে গেছে। মহাপ্রভু কীভাবে কুকুরকে মহাপ্রভু উদ্ধার করে দিচ্ছেন। এখন মহাপ্রভুর ভক্ত হয়ে বহুবার সারা বিশ্বের দ্বিপদ পশুর মতো লোকদের সব উদ্ধার করে। আমাদেরও শিখতে হবে, যদি না পারে কিছু লোককে অন্তত ভগবানের পাদপদ্মে আনতে আমাদের চেষ্টা করা উচিত। যদি বহুপাদের কথা মতো আমরা চলি, আমরাও নিজেও যেন উদ্ধার পাই বহুপাদের কথা শুনে, এবং যতই আমরা পাপ করে থাকি এখন আর না করে, আর অন্য লোকদের যত পারা যায় মহাপ্রভুর যে ইচ্ছা, ভৌতি পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম সর্বত্র প্রচার হইবে মোর নাম। সবাই একদিন মহাপ্রভু জয়গান করবে কৃষ্ণের, রামের, কৃষ্ণ চৈতন্যের,
আমাদের চেষ্টা করা উচিত, যে যত এটা করা সম্ভব, যে আমরা নিজের চেষ্টায় যা না পারবো এটাকে ভক্ত তার চেয়ে শুদ্ধ ভক্তের সঙ্গের দ্বারা প্রভুপাদের যা কিছু কথা সেখানে গ্রন্থের মধ্যে আছে, সেই গ্রন্থগুলি যদি বিলি করি তা কেউ না কেউ ভক্ত হবে একদিন। তো যে আমরা যদি কৃষ্ণের, মহাপ্রভু নিত্যানন্দের, অদ্বৈতের কৃপা পেতে চাই, আমাদের আচার্য যার ফলে আমাদের জীবন সফল হবে, আমাদের চেষ্টা করা উচিত কীভাবে লোককে কৃষ্ণের সেবায় লাগাবো বা শুদ্ধ ভক্তের সঙ্গ করা, বিশেষ করে বৃহৎ মৃদঙ্গ অর্থাৎ গ্রন্থ বিতরণ করে লোককে কৃষ্ণের পাদপথে। অনেক লোক হয়তো একটা বই পড়ে, একটা বই সম্পূর্ণ যদি না পড়ে, প্রভুপাদ বলছে বইগুলির মধ্যে এত শক্তি আছে শুদ্ধ ভক্তের কথার মধ্যে, একটা চ্যাপ্টার, একটা অধ্যায়, তা না হলে অন্তত একটা পৃষ্ঠা, না হলে একটা লাইন, একটা অক্ষর যদি পড়ে ও উপকার পাবে ভক্তিপথ। তো আমাদের যদি কৃষ্ণের সবচেয়ে প্রিয় হতে চাই, কৃষ্ণ বলেছে, কে বলতে পারে শ্লোকটা, যাতে এর চেয়ে আবার প্রিয় কেউ নেই যে আমার এই কথা অন্যদের কাছে পৌঁছাবে। কে বলবে? নচ তস্মাৎ মনুষ্যেষু কশ্চিৎ মে প্রিয়। আমার কেউ ছিল না, নেই এবং হবে। ওরা আরতি করছে নাকি? নেই, হবে, যে এই আমি যা শিক্ষা দিলাম এগুলো অন্যকে দেয়। তো এই প্রভুপাদ দিচ্ছে, তা আমরা সেটা দেব। ঠিক আছে, আর কি ওখানে যাবে কেউ নাকি? হ্যাঁ, লিডাররা কোথায়? হ্যাঁ, নিশ্চয় এভরিবডি কি ক্লান্ত? না,